প্রাণী জগতে আমরা অনেক সুন্দর এবং রঙিন প্রাণী দেখতে পাই। রঙিন শরীরের কারণে তাদের এত সুন্দর দেখায় যে যে কেউ তাদের দেখলে চোখ ফেরাতে পারে না। আজ আমরা বনের সেই পাখিদের নিয়ে কথা বলতে যাচ্ছি, যাদের শরীরের রঙগুলো তাদের বিখ্যাত করে তুলতে কোনো কমতি রাখেনি। এদের মধ্যে কারো ঠোঁটের রং খুবই মনোমুগ্ধকর এবং কারো পুরো শরীর নানা রঙে ভরা। রঙের কারণে এগুলো দেখতে এত সুন্দর যে যে কেউ প্রথমবার এগুলো দেখলেই পাগল হয়ে যায়। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আসুন জেনে নেই সেই সব পাখিদের সম্পর্কে যাদের রঙিন শরীর আপনার মন ভালো করে দেবে। ফ্লেমিঙ্গো। যখনই বিশ্বের সবচেয়ে সুন্দর পাখিদের কথা বলা হয় তখনই ফ্লেমিঙ্গোর নামটি স্বয়ংক্রিয়ভাবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই পাখিদের শরীরের রং গোলাপি, যা তাদের খুব সুন্দর করে তোলে। কিন্তু হয়তো আপনি জানেন না যে তারা এই রং নিয়ে জন্মায় না, কিন্তু তারা বড় হওয়ার সাথে সাথে তাদের শরীরও গোলাপি হতে শুরু করে। যখন ফ্লেমিঙ্গো জন্মগ্রহণ করে তখন তাদের দেহের রং ধূসর হয়, কিন্তু তারা বেশিরভাগ সময় নদী বা লেকের কাছে কাটায় এবং সেখান থেকে শৈবাল বা সামুদ্রিক প্রাণী খেয়ে তাদের পেট ভরে। আসলে এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যার মধ্যে লাল এবং কমলা পিগমেন্ট থাকে। এই কারণে এই সময়ের সাথে সাথে এই ফ্লেমিঙ্গোদের শরীর গোলাপি হয়ে যায়। ফ্লেমিঙ্গোর দেহের দৈর্ঘ্য 36 থেকে 50 ইঞ্চি এবং এর ওজন প্রায় 4 কিলোগ্রাম। তারা প্রায় 60 ইঞ্চি পর্যন্ত তাদের ডানা ছড়িয়ে দিতে সক্ষম। স্কারলেট ম্যাকাও। বিশ্বের সবচেয়ে রঙিন পাখিদের তালিকায় ম্যাকাও এর নাম অন্তর্ভুক্ত করা অবাক করার মতো কিছুই নয়, কারণ আমরা সকলেই খুব ভালো করেই জানি যে ম্যাকাও কেবল সুন্দরই নয়, খুব রঙিন এবং তাদের সৌন্দর্য দিয়ে সবাইকে আকর্ষণ করে। তবে আজ আমরা সব ম্যাকাও সম্পর্কে কথা বলছি না, বরং স্কারলেট ম্যাকাও সম্পর্কে কথা বলছি, যার রঙিন স্টাইল মানুষ খুব পছন্দ করে। এটি দেখতে এত সুন্দর যে যে কেউ এটি দেখে এটির দিকে তাকিয়ে থাকে। দক্ষিণ আমেরিকা এবং মধ্য আমেরিকায় পাওয়া এই লাল রঙের ম্যাকাওগুলো তাদের সুন্দর লাল রঙের জন্য পরিচিত। তাদের শরীরের লাল রং তাদের সুন্দর করে তোলে। অন্যদিকে হলুদ, সবুজ এবং নীল রং লেজ পর্যন্ত ছড়িয়ে থাকার কারণে তাদের আরো আকর্ষণীয় করে তুলতে কোনো কমতি রাখে না। যখন তারা এক জায়গায় বসে থাকে তখন তাদের অত্যন্ত মনোমুগ্ধকর দেখায় এবং বাতাসে ভেসে বেড়ানোর সময় তাদেরকে রংধনুর মতো লাগে। সাধারণত এই পাখিদের দৈর্ঘ্য 3 ফুট এবং ওজন প্রায় 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। রঙিন দেহ ছাড়াও এই স্কারলেট ম্যাকাওদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের শক্তিশালী ঠোঁট, যা তাদের ফল এবং অন্যান্য জিনিস খেতে সাহায্য করে। টোকান। টোকান একটি লম্বা ঠোঁটওয়ালা পাখি যা দেখতে খুবই সুন্দর। এটি এতটাই আকর্ষণীয় যে যে কেউ এটি দেখলেই চোখ সরাতে পারবে না। এই পাখিগুলো মধ্য ও দক্ষিণ আমেরিকার পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং পেরুর মতো জায়গায় সহজেই দেখা যায়। এই পাখিগুলোর দৈর্ঘ্য প্রায় 24 ইঞ্চি অর্থাৎ 2 ফুট এবং শরীরের ওজন প্রায় 600 গ্রাম। তারা রেইন ফরেস্ট এবং ঝোপঝাড়যুক্ত বনে বাস করতে পছন্দ করে, যেখানে অন্যান্য পাখি দলবদ্ধভাবে বাস করে, কিন্তু টোকান বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। যদি এর শরীর এবং রঙের কথা বলি তাহলে এর ঠোঁটের রং কমলা, লাল এবং হলুদ। তাদের পুরো শরীর কালো রঙের এবং গলার অংশ সাদা। অনেকেই তাদের ঠোঁট দেখে মনে করে যে তাদের ঠোঁট খুব মোটা এবং শক্তিশালী, কিন্তু বাস্তবে তাদের ঠোঁট হালকা এবং ফাঁপা, যার কারণে তারা খুব কম সময়ই এটি খনন বা লড়াইয়ের উদ্দেশ্যে ব্যবহার করে। স্প্যাঙ্গেলড কোটিঙ্গা। আমরা সকলেই আমাদের বাড়ির আশেপাশে বসবাসকারী পাখিদের সম্পর্কে ভালোভাবে জানি। কখনো এটি এক ডাল থেকে অন্য ডালে কিচিরমিচির করে, কখনো এক জায়গা থেকে অন্য জায়গায়। যদিও সব পাখি দেখতে সুন্দর, কিন্তু আজ আমরা যে পাখিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি তা তার রঙিন শরীরের কারণে আরো সুন্দর দেখাচ্ছে। এই পাখিগুলো স্প্যাঙ্গেলড কোটিঙ্গা নামে পরিচিত। তাদের শরীরের রং নীল, তাদের ঘাড়ে লাল এবং গোলাপি রং পাওয়া যায়। রঙিন শরীরের কারণে এই পাখিটি দেখতে অন্যরকম এবং সুন্দর। এই পাখিটি মূলত মেক্সিকো থেকে দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং ব্রাজিলের অ্যামাজন নদীতে পাওয়া যায়। নীল রঙের পাশাপাশি এর অনেক প্রজাতির মধ্যে সবুজ এবং বেগুনি রঙের পালকও দেখা যায়। এই পাখিদের সাধারণত বীজ এবং ফল খেয়ে পেট ভরে, তবে কখনো কখনো পেট ভরার জন্য ছোট পোকামাকড়ও খেতে দেখা যায়। লাইলাক ব্রেস্টেড রোলার। রঙিন পাখির মধ্যে এটি হলো লাইলাক ব্রেস্টেড রোলার। এই পাখির বিশেষত্ব হলো এর বুকের বেগুনি রং, যার কারণে এটি দেখতে খুব সুন্দর। এর সাথে সাথে এর মাথা ও লেজে থাকা সবুজ রং এবং পেট ও বুকের অংশে ছড়িয়ে থাকা নীল রং এর সৌন্দর্য বৃদ্ধিতে কোনো কমতি রাখে না। এর সৌন্দর্য দেখে কেনিয়া এবং বতসোয়ানার মতো দেশগুলো এটিকে তাদের জাতীয় পাখি করেছে। এই পাখির শরীরের দৈর্ঘ্য 19 থেকে 22 ইঞ্চি, যদিও এর শরীরের ওজন মাত্র 100 থেকে 110 গ্রামের কাছাকাছি। এই পাখিরা তাদের বিশাল ডানা দিয়ে
14 থেকে 14.9 ইঞ্চি পর্যন্ত ডানা মেলতে পারে। যখন তারা বিশাল ডানা দিয়ে আকাশের উচ্চতায় পৌঁছায় তখন তাদের দেখতে অসাধারণ সুন্দর লাগে। সাধারণত এই লাইলাক ব্রেস্টেড রোলারগুলো সাব সাহারান আফ্রিকার অন্তর্গত, কিন্তু যখন এখানে শীতকাল আসে তখন তারা উষ্ণ অঞ্চলের দিকে চলে যায়। এই কারণে একে পরিযায়ী পাখিও বলা হয়। অস্ট্রেলিয়ান কিং প্যারট, সবাই নিশ্চয়ই তোতা পাখি দেখেছেন, যাদের সুন্দর সবুজ শরীর এবং লাল ঠোঁট সবাইকে আকর্ষণ করে। অন্যদিকে তাদের দুষ্টু কণ্ঠস্বর যে কাউকে তাদের সম্পর্কে পাগল করে তোলে। কিন্তু আজ আমরা যে তোতা পাখির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি তার গায়ের রং কেবল সবুজ নয়, বরং এটি লাল এবং সবুজ। এরা অস্ট্রেলিয়ান কিং প্যারট নামে পরিচিত। এদের পুরো শরীর লাল, ডানা সবুজ এবং নীল। যদিও এই তোতা পাখির ঠোঁট লাল রঙের, তবুও তাদের রঙিন শরীর তাদের একটি বিশেষ চেহারা দেয়। এই অস্ট্রেলিয়ান কিং প্যারটদের দেহের দৈর্ঘ্য প্রায় 17 ইঞ্চি এবং তাদের ওজন প্রায় 600 গ্রাম। এই পাখিদের মূলত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। মানুষ এই তোতা পাখিদের তাদের অনন্য চেহারার জন্য খুব পছন্দ করে এবং তাদের বাড়িতেও রাখে। তবে তাদের থাকার জন্য একটি খোলা জায়গা প্রয়োজন, ছোট খাঁচা নয়, অন্যথায় তারা বিরক্ত হয়। ক্রিমসন রোজেলা, রঙিন পাখির তালিকায় যে পাখিটির নাম পরবর্তীতে আসছে সে ক্রিমসন রোজেলা নামে পরিচিত। এটি এক ধরনের তোতা পাখি যা তার রঙিন শরীর এবং নির্লুপ্ত স্টাইলের জন্য পরিচিত। যদি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে বিশ্বজুড়ে পাওয়া সব ধরনের তোতা পাখি সুন্দর, কিন্তু যখন আপনি ক্রিমসন রোজেলার দিকে তাকাবেন তখন আপনিও নিশ্চিত হবেন যে কেন এটি অন্যদের থেকে আলাদা। আসলে এটি অন্যান্য তোতা পাখির মতো নয়। ক্রিমসন রোজেলার শরীরের রং লাল এবং নীল, সেই সাথে এর ডানায় কালো বা গাঢ় দাগ পাওয়া যায় যা এটিকে আকর্ষণীয় দেখাতে সাহায্য করে। এই ক্রিমসন রোজেলা মূলত দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই পাখিগুলো এত সুন্দর যে মানুষ এদের পোষা প্রাণী হিসেবে রাখতে ভালোবাসে। তাদের সম্পর্কে বলা হয় যে এই পাখিরা খুব মজাদার এবং তাদের মালিকদের সাথে খেলতেও পছন্দ করে। যখন তারা বনে থাকে তখন তারা তাদের দলের সাথে থাকে এবং আকাশে ঘুরে বেড়াতে থাকে। স্টর্ক বিল কিংফিশার, আপনি এই ভিডিওতে এখন পর্যন্ত অনেকগুলো রঙিন পাখি দেখেছেন, কিন্তু স্টর্ক বিল কিংফিশার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এর রঙিন শরীরে দেখে মনে হচ্ছে যেন কেউ এর শরীরের প্রতিটি অংশকে আলাদা করে রাঙিয়ে দিয়েছে, কারণ এই পাখির ঠোঁট এবং পায়ের রং লাল, মাথার রং বাদামি এবং বুকের রং হলুদ। তাছাড়া এই পাখির ডানা থেকে লেজ পর্যন্ত নীল রং দেখা যায়। এই পাখিরা নদী, লেক, পুকুর এবং জলাভূমিতে থাকতে ভালোবাসে। এরা ছোট ছোট দলে বাস করে এবং সবচেয়ে বড় শিকারে কেউ তাড়াতে পারদর্শী। স্টর্ক বিল কিংফিশারকে চমৎকার শিকারী বলা হয়। এরা প্রায়ই খাবারের খোঁজে পানির উপর দিয়ে উড়ে যায় এবং মাছ দেখতে পাওয়ার সাথে সাথে মাছের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের শিকারে পরিণত করে। তবে কখনো কখনো যখন তারা কোনো মাছ পায় না তখন তারা ছোট পাখি এবং তাদের বাচ্চাদের আক্রমণ করতেও দ্বিধা করে না। ম্যান্ডারিন ডাক, আপনারা সকলেই নিশ্চয়ই অনেক হাঁস দেখেছেন, কিন্তু ম্যান্ডারিন ডাক দেখা সকলের জন্যই খুব বিশেষ হতে চলেছে, কারণ সাধারণত আমরা যে হাঁস দেখি তা হয় সাদা, ধূসর অথবা কিছুটা ফ্যাকাশে রঙে, কিন্তু যদি আপনি একটি ম্যান্ডারিন ডাক দেখেন তাহলে দেখবেন এর শরীর রঙে ভরা। হ্যাঁ, ম্যান্ডারিন ডাক এমন একটি পাখি যার ঠোঁট গোলাপি রঙের হলেও পুরো শরীর নানা রঙে ভরা। যারা প্রথমবার এটি দেখেন তারা প্রায় অবাক হন যেটি কি ধরনের পাখি। এই ম্যান্ডারিন ডাকটি এশিয়া এবং ইউরোপে পাওয়া যায়। তাদের দেহের দৈর্ঘ্য প্রায় 41 থেকে 49 সেন্টিমিটার, যদিও তাদের ওজন 400 থেকে 700 গ্রামের কাছাকাছি থাকে। এই ম্যান্ডারিন ডাকের বিশেষত্ব হলো এরা 65 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত ডানা ছড়িয়ে দিতে পারে। যখন তারা তাদের ডানা ছড়িয়ে দেয় তখন দৃশ্যটি সত্যি দেখার মতো। সুন্দর শরীরের কারণে এই ম্যান্ডারিন ডাকটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁসও বলা হয়। আজ আমরা আপনাদের এমন কিছু পাখির কথা বললাম যেগুলো বিশ্বের সবচেয়ে রঙিন পাখি হিসেবে পরিচিত। তবে পৃথিবীতে এখনও অনেক পাখি আছে যাদের চেহারা আপনাকে অবাক করার জন্য যথেষ্ট। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।